তবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। জানালা দিয়ে উকি দিয়ে পানির জন্য শিশুদের আকুল কান্নাকাটি, আর সেটাই উন্মোচন করলো এক মর্মান্তিক ও রহস্যঘেরা অধ্যায়। জামালপুর শহরের শেখের ভিটা রেল ক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইসরাত জাহান নামের এক গৃহবধূর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো মায়ের মরদেহ পড়ে থাকা ফ্ল্যাটেরই আরেকটি কক্ষ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার 2 শিশু সন্তানকে। আর এই ঘটনার পর থেকেই লাপাত্তা নিহতের স্বামী কাউসার আহমেদ শাওন। রবিবারের এই ঘটনায় স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। সকালে শহরের একটি 6তলা ভবনের 5ম তলার ফ্ল্যাটের জানালা দিয়ে এক 10 বছরের শিশু ও তার 5 বছরের ছোট ভাই বারবার পানি যাচ্ছে বলে চিৎকার করছিল। দীর্ঘক্ষণ তাদের কান্নাকাটি ও আকুতি প্রতিবেশীর মনে তীব্র সন্দেহের জন্ম দেয়। খবর দেওয়া হয় ভবনের মালিককে। এরপর ফ্ল্যাটের মূল দরজায় গিয়ে দেখা যায় বাইরে থেকে ঝুলছে বড় একটি তালা। স্থানীয়রা আর সময় নষ্ট না করে সাহসিকতার সঙ্গে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকতে উদ্ধার করা হয় ছোট্ট স্নেহা ও মমিন সাহারিয়াকে। কিন্তু এরপর ঘরের অপর একটি কক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে রয়েছে গৃহবধূ ইসরাত জাহানের নিথর দেহ। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর সদর থানা পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুরা কি মায়ের এই পরিণতি দেখেছিল, নাকি তাদের অবচেতন রেখেই ঘটে গেছে কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা, তা এখনও ধোঁয়াশায় ঘেরা। ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাউসার আহমেদ শাওন পলাতক থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে এটি হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পলাতক স্বামীর গ্রেপ্তারের পরে নিশ্চিতভাবে বলা যাবে। তবে এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।